আল্লাহ ফরমান ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনা ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন। গুরা গাদা খচ্চর আমি আল্লাহ সৃষ্টি করেছি, তোমরা আরো নইতাই সোয়ার হইতাই। পৃথিবীর বুকে আরো অনেক বাহন কিয়ামত পর্যন্ত আবিষ্কার হবে, এইগুলার খবর তোমরা জানো না। ও যে ওয়া ইয়াখলুকু হাল ইস্তেকবাল মুজারার সেগা ভবিষ্যতে আরো হবে। এইখানে বাইসাইকেল থেকে একবারে বিমান রকেট পর্যন্ত আল্লাহ ঢুকে রেখে দিচ্ছে। এটা বিদাত হইতো না, সোয়ার জায়েজ হবে। সুবহানাল্লাহ। নবীজি বললেন সাহাবীরা বলো তো দেখি, গভীর মনোযোগ, তোমরা যদি পায়ে হাঁটিয়া 20 মাইল জায়গা অতিক্রম করা লাগে, 10 মাইল জায়গা অতিক্রম করার পরে যদি তোমাদের পানির পিপাসা হয়, আরব দেশ মরুর দেশ, সোজা নাচে কানাচে পানি পাওয়া যায় না। সাহাবীরা রে, ওই সময় যদি তোমরা হয়রান পেরেশান হয়ে যাও আর রাস্তার উপরে একটা ছায়াদার গাছ দেখতে পাও, বড় একটা গাছ, এটার ফাতা আছে ছায়া দিয়ে, মানে নরম ছায়া, এখানে বসলে আরাম পাওয়া যাইব। সাহাবীরা এই গাছের ছায়ার নিচে তোমরা বসবাই নি না বসবাই না? সাহাবায়ে কেরামরা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ালু নবী গো, এইভাবে হয়রান পেরেশান হয়ে গেলে গাছের ছায়ার নিচে আমরা বসি যাব। নবীজি জিজ্ঞাসা করলেন, কতক্ষণ সময় বসবাই? সাহাবীরা বললেন, 10 মিনিট, 20 মিনিট বা আধা ঘন্টা, কারণ সামনে তো আরো 10 মাইল যাওয়ার বাকি আছে। কতটা বুঝো গেছে না? বুঝলে কোনো খাইতো দেখে নিজে আবার কিছু নিজে নিজে আরো বাড়াইতো। গাছের ছায়ার নিচে এমনি আমরা দেশের মানুষ দেখতো না, আগে বইয়া ফানি সুপারি ফুল্লা খাইতা, কেউ যদি সিগারেট খাওয়ার অভ্যাস কেন খাইয়া ভাই। হুজুর বলেন, সাহাবীরা তোমরা তো আলমে রুহানি জগতের মধ্যে ছিলে, ওইখান থেকে ট্রান্সফার হয়ে মায়ের রেহেমের ভিতরে এসেছো। মায়ের গর্ভের ভিতরে সন্তান 10 মাস 10 দিন সাধারণ নিয়ম, কিন্তু মায়ের গর্ভের ভিতরে শয়তান সন্তান আকল্লে মুদ্দত 6 মাসও ভূমিষ্ঠ হইতে পারে। মায়ের গর্ভ থেকে বাচ্চা সন্তান 6 মাসও কমপ্লিট হয়ে আসতে পারে। এটা মানে নেওয়া লাগবে, শরীয়ত সম্মত। কোনদিন আমরা দেশে অনেক সময় এলাকা গরম হয়, আব্দুল সালামের বিয়া হল্লা জানুয়ারির 1 তারিখ, জুন মাসের 30 তারিখ ছেলে কেমনা ইলো তা খানা গুছানো বুঝে না। কোনদিন না হিসাব করে দেখো, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, 6 মাস হয়ে গেছে। আল ওয়ালাদু ফিল ফারাশ, এই সন্তান আব্দুল সালামের। সুবহানাল্লাহ। আমার স্মরণ আছে ছাত্রবেলায় স্বাস্থ্যগঞ্জের বাজারের উপর দিয়ে আমি যাইতাম কিতাব নিয়ে। তো একজন মুরব্বী মানুষ, বয়স তাদের তখন আছেন মনে করুন 50-55। আমি ছোটবেলায় শুনতাম মানুষের কথা, দেখছেন যে সোমাইয়া চাচানি বাজে পাইছে। আমি একদিন একজনের জিগাইলাম, সোমাইয়া চাচা তারা কেরকম? বলে, আপনি বুঝতে না, 6 মাসের গর্ব যখন তার মার পেটে আসলে এই সময় তার ভূমিষ্ঠ ইসলাম, এই জন্য তান্ডে মাসে বলুন সোমাইয়া চাচা। কথা বুঝছেন? সোমাইয়া চাচা বলতে শুধু না, বিরাট বড় চাচা, অনেক বড়। আবার শরীয়ত বলে মায়ের গর্ভের ভিতরে সন্তান উপরের মুদ্দত 24 মাস থাকতে পারে, টিউমার না, এমনি সাধারণ নিয়মে 24 মাস পরে বাচ্চা আসতে পারে। বিজ্ঞানী এখন মানছে, সব স্বীকার করছে। ইসলাম বিজ্ঞান, ইসলাম পাইয়া আপনাদের কি জিনিস পাইছি আমরা বুঝি না। আমরা তা নিয়ে অন্যরা, অন্য ধর্মের মানুষরা এরা সব সুখী হয়ে গেছে। আমরা এখন পর্যন্ত ঝগড়া ফতুয়া জিয়ারত করলে সিনে গইব, ইটা পারতো না। আর মে খারু সিলাই শুনলে গাইলাই মেসব ছিলাই না। শাহজালাল সাহেব যদি হরিরাম আসতেন, এইভাবে জায়গা জায়গায় রাখার না বইতেন, আজকে সিলেটের ভূমি পুণ্যভূমি হইতো না। ঠিক না? ঠিক। হুজুর বললেন, আমার সাহাবীরা তোমরা আলমে রুহানির জগৎ থেকে ট্রান্সফার হয়ে মায়ের রেহেমের ভিতরে এসেছো। ওয়া তাসালুনা বিহি ওয়াল আরহাম, বিয়ার খুতবার মধ্যে সূরা নিসার আয়াত পড়াও, কিন্তু এখন তেলাওয়াতেরও টাইম কেউ দেন না,
কোন ইমাম সাহেব 3টা বাজি গেছে, কোন সময় খাইতাম কোন সময় বিদায় হইতাম, একটু শর্টকাট করি লাগতাম বেড়ায় সল্লাল্লাহ ফিরাত দোয়া করি লাই কই বিয়ার খুতবা কোনটা না মেসাবটাই চলবা যে আক্তার পরে খুতবা পরে কইলাম বে আকদের আগে খুতবা শুনলো খুতবা দাঁড়াইয়া দে খালি নতুন দুনা জামাইয়া শুনতো না। এই মজলিস বিয়ার মজলিস যারা মুসলমান আইছো পুরুষ মহিলা সব শুনতা, শোনাটা উত্তম, এটা খুতবা দেওয়া সুন্নত, শোনাটা ওয়াজিব, কিন্তু খুতবা নাই। ওইখানে আল্লাহ কইছে তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, কিয়ামতের দিন রেহেমের সম্পর্ক, যে মায়ের গর্ভ থেকে আমরা আসছি, এই রেহেমের সম্পর্কের ভাই বোন যারা আছে তারার সঙ্গে যদি আত্মীয়তার সম্পর্ক ছেদন করেন আল্লাহ পাক কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে। কিন্তু আমরা দেশে অনেক ভাইয়ের বাড়িতে আছে উঠান উঠান আঙ্গিনা ফাতারে বা অন্যের ওয়াল দেয় ও দেখতে পারবে, এরা দেখতে পারবে আসুনি না আসুনি। দুই প্রধানমন্ত্রী আইসুন দুই করো আই এই যন্ত্রণা পালাইছো, দুই বাইরে অনেক দূরে ফেলাই দিছো, এটা রহমতটা দেখো বানানা বানানা বাইয়ে বাইয়ে মিলটা। আপনি পুকুরে মাছ মারছেন, পারলে প্রতিবেশী দিতেন। আপনার পিছারি পুকুর বড় পুকুর আছে, মাছ ধরছেন, পারলে আটি বাড়ির মধ্যে আপনি একটা একটা মাছ দেন। গাছ থেকে খাটাল ফারাইছেন, নারকেল ফারাইছেন, প্রতিবেশীর মধ্যে বন্টন করতেন। সিলাই রেহেম প্রতিবেশীর দরকার, নতুবা আপনি মরলে পরে আপনার যারা খুনা চাই মানুষ এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এটা তো সহজ, এই জীবনটা খালি মুখটা কবিতা তেলাওয়াত করলে হবে না, বাস্তবে ফিল্ডে এই মন নিয়ে কাজ করতে হবে, ঠিক না? ঠিক নবীজি বললেন আমার সাহাবীরা, মায়ের গর্ভের ভিতর থেকে তোমরা ভূমিষ্ঠ হইলাই, দুনিয়ার জমিন গাছের ছায়ার মধ্যে বসলাই, ওইখান থেকে সফর আরম্ভ। ওই যে রুহানি জগৎ একটা আমরা মানি না দেখুন, কোন বাচ্চার যদি 4-5 বছরের বয়স হয় আর বেশি চালাক চতুর ফটফটা মাতই ফাঁকনা মাতই অনেক মাতি তোলা যে তো হন্তে কি বেঁকেইছে হইনি না আসলে এই কথাটা সঠিক নয়। সঠিক হইল যে বাচ্চার মেধা বেশি ব্রেইন ভালো জ্ঞান করিবে হইব, 7 বছরের বয়সে তার সিনালিবা কথাবার্তা আলাদা হইব, চলইব ওটা গীতা দেখবা এগুলা চঞ্চল থাকবে। এটাই কেন রুহানি জগত ফাঁকাইছে না, বরঞ্চ তার মেধা বেশি, জ্ঞান বেশি। আর যে বাচ্চা আপনার দেখবা স্বাস্থ্য মোটা খাওয়াইলে থালা ভরা ভাত খাইব, মুটকাইয়ে খাইব, আর বুলকাইয়ে চাইব, বুঝবা ব্রেইন তোলা বেশি। দেখবা যত মানুষ ব্রেইনিস্ট হয় স্বাস্থ্য কিছু কম হয়। গরুও দেখবে গাদাইলে গরু যেটা কঞ্চিটা বাইরে নড়ে না, এইটা দেখবা খাইব। আর যেটা খুব চালা বেশি খাবাইতে হবে। হুজুর বলেন ও আমার সাহাবীরা জেনে রাখো, এই দুনিয়ার জমিনটা হইল গাছের ছায়া। তোমরা আলমের রুহানি জগৎ থেকে রওনা হয়ে গেছো, গাছের ছায়া দুনিয়ার জমিনের মধ্যে 60-70 বছর বাঁচবা। ওয়া ইলাইহি তুরজাউন, অল্প কিছুদিন পরেই মাবুদের নিকটে আবার ফিরিয়া যাইতে হবে, ঠিক না? ঠিক ওই তারা যাওয়ার মতো গেছে, ইজ্জতের যাওয়া গেছে। কিয়ামত পর্যন্ত তাদের দরজা খালি উপর দিকে বাড়তেই থাকবে। এই জন্য বাঙালি কবিতা লিখ্যাত হইছে, একটু আগে বাংলা কবিতাটা বললাম না, এমন একটা জীবন বানান তৈরি করে আপনি মরণের সময় হাসতেন। মরণের সময়টা এটা হাসবার সময়টা, এটা বড় কষ্টের সময়। সোরা কাইদে নসিবিত আইছে আসাকরাতুল মউতি হাক্কুন, মৃত্যুর যন্ত্রণা এটা মরণের কষ্ট হবে, সাকরাত হবে। হাদিস শরীফের মধ্যে নবীজি ফরমাইছেন, 3টা রাওয়ায়াত আছে, 100 তলোয়ার হাতে নিয়া একসঙ্গে যদি একজন জীবিত মানুষের শরীরে আঘাত করা হয়, এই মানুষটা যে কষ্ট অনুভব হবে, মৌতের কষ্ট এর চাইতে বেশি হবে। 200 তলোয়ারের কথা এসেছে, 300 তলোয়ারের কথা এসেছে। 3টা রাওয়ায়াত, 300 তলোয়ার হাতে নিয়ে একসঙ্গে 300 মানুষের যদি একটা মানুষকে মারে, কষ্টটা কম হবে না বেশি হবে? রাসূল বলেন
মৃত্যুর যন্ত্রণা এর চাইতে বেশি হবে। অন্য হাদিসের মধ্যে নবী বলেন, হে আমার উম্মতেরা জেনে রাখো, একটা জীবিত ছাগল, ছাগল বুঝুননি না বকরি হই, ছাগল বকরি বুঝুন তো, সবাই বুঝুনি না, বিসমিল্লাহ আল্লাহু আকবার না, এমনি জীবিত রাখিয়া এটার চামড়া যদি উল্টা দিকে টানিয়া ছিলতে থাকেন, ছাগলটা বাবা করিয়া কানবে না, কানবে না। কোনজন এর চাইতো কোনো কোনো মানুষের মৃত্যুর আযাব, মৃত্যুর কষ্ট আরো বেশি হবে। কাজে ওই সময় আপনি হাসতেন, এটা কি তো সহজ কথা? কিন্তু আল্লাহ কইছে লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। যারা আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, আল্লাহ পাক যাদেরকে ভালোবাসার বিনিময় করেছেন, এদের জন্য দুনিয়া তো শুভ সংবাদ, এদের জন্য পরকালও শুভ সংবাদ রয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য একদল মানুষ হাদিস শরীফ পাইছে, এরা মৃত্যুর সক্রাত যখন আসে কমবেশ দেখবেন খালি উপর দিকে চায়, আর আপনারা বইয়া বিভিন্ন তসবিহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছেন, কেউ সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছেন, কেউ সূরা আর রহমান পড়তেছেন, ওদিকে বেটায় চায়। আত্মা দেখা যায় শ্বাস কিছু কষ্ট বাড়ছে আর মুস্কি আসছে দিচ্ছেন, মা হলো মা তো দেখলাম বালা, এমন একটু মুখ কান খালি একটু হাসি দিচ্ছিলেন নাই, ওখানে হলো বেহেশতি মুখ। সুবহানাল্লাহ বলতেন না? হাদিস শরীফের মধ্যে এসেছে, নবী বলেন, হে আমার উম্মতেরা জেনে রাখবা, তোমাদের মধ্যে যে ব্যক্তি মৃত্যুর পরে তার চেহারাটা হাসি হাসি দেখা যাবে, বুঝে নিবাই ওই মানুষটা বেহেশতি মানুষ হয়ে মৃত্যুবরণ করেছে। এই জন্য সবসময় মাবুদের কাছে ঈমান নিয়ে মরণের দোয়া করবা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এমনি ভাবে বহু মুসলিম দোয়া কুরআন শরীফ আল্লাহ দিয়া দিছেন যে ঈমান আনার পরে আল্লাহ তুমি আর গুমরা বানাইও না, রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা। তুমি বিন্দা দাড়ি রাখিয়া ওস করিয়া আমরা যেন এটা বুঝি না যে আমি তো একেবারে শিলমাই জ্বালাইছি, আমারে মনে হয় শয়তান আল্লাহ তো পারত না। জি শয়তান, কিন্তু আপনি যখন বেশি আমলের দিকে যাইবার, নেক আমল করতে যাইবা, শয়তানে আপনার দেখা ডুরা বলুন বেশি দিব, যে ইলারে কেমনে তাজ্জুদ বুলাইতাম, ইলারে কেমনে দুরুস্ত থেকে ফিরাইতাম, ইলারে কেমনে মসজিদ মাদ্রাসা দেই না, ওই বেটারে যেন ওয়াজ যায় না, এই বেটারা যারা ওয়াজ করবে কিন্তু ভালো কথাবার্তা আমি যাবো, এই ওয়াজটা বুঝবেন শয়তান দিয়ে দিতেছে। কাজেই নিজে কোনো সময় আমরা যেন নিজে বড় মনো করি না, নিজে শুধু মনে করা যায়, এটা হলো ওলি আল্লাহদের লক্ষণ। ওলি আল্লাহ রিস্কা তুলছেন, ড্রাইভারের নামে আপনি ভাড়া দিলেন, যত বাড়ায় ততই দিলেন। নাজির বাজার থেকে ফরিদপুর গ্রামে রিস্কা ভাড়া মনে করেন আমি ধরলাম 30 টাকা, কম বেশ হইতে পারে আমি জানি না, কিন্তু উচিত ভাড়া দেওয়া যদি ড্রাইভারকে আপনি বলেন বাবা রে তোমার কষ্ট দিলাম, ড্রাইভার খুশি হইব না বেজার হইব? ভালো ড্রাইভার হইলে হইব চাচা আপনি তো টাকা ঠিক হয়ে দিছ, আমার ভাইপ দিছ, আপনার উপরে আমি খুশি আছি, কষ্ট দিলাম, কথা হইলা খাবো। কিন্তু এই হওয়াটাই তার হৃদয় থেকে দোয়া পাইবানি না ভাইতা না। ছোটদের প্রতি, নিম্ন মানুষের প্রতি দয়া করবা বেশি, আর খালি বড় বড় জায়গার সঙ্গে রিলেশন করি না। এটাই বোঝা যায় আপনার মুভি দিকে বেশি, কেমনে এমপি সাহেব হইতা, কেমনে মিনিস্টার হইতা, কেমনে প্রধানমন্ত্রীর মায়ার মানুষ হইতা, তার দরকার নাই। এদিকে ওলি আল্লাহদের দিকে আসেন, সময় কর, গাছের ছায়াত বসা, কোন সময় ডাক এসে যাবে, যাইতে হবে। মহব্বতে পড়ুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কি করিব পাপী মুরা এ বাংলার জমিনে, দয়া করে নবীজি গো একবার দেখা দাও স্বপ্নে। আল্লাহুম্মা মাশাআল্লাহ, মহব্বতে
মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হাজিরিন, ওই মানুষটা হাসিয়া মুস্কি হাসি দিয়া ইমানের সঙ্গে বিদায় নিলে সঙ্গে সঙ্গে এলাকার গ্রামের মসজিদের মাইকের মধ্যে এলান দেওয়া হয়, একটি সুখ সংবাদ, আমাদের ফরিদপুর গ্রামের অমুক বাড়ির অমুক ভাই সাহেব গত রাত্রে অতটার সময় নিজ বাড়িতে ইন্তেকাল ফরমাইয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইভাবে মাইকও খাওয়া হয়নি, পয়লা গ্রামের মসজিদের মাইক, এরপরে রিস্কাত মাইক বান্ধিয়া, টমটমের মধ্যে মাইক বান্ধিয়া, সিএনজির মধ্যে মাইক বান্ধিয়া, পারলে আরো বহুত জায়গা যাইনি না জানি না। এই আওয়াজ যখন দেওয়া হয় মাইকও, ওই লোকটারে যারা চিনই তাই বালা আসলা না খারাপ আসলা, এই মানুষটার মৃত্যুর খবর তার শোনার সাথে সাথে যারা টাইমে চিনুন সারার অন্তরের ভিতরে একটা ডিজিটাল সার্টিফিকেট তৈরি হয়। তাই কিতা বেসাকটা মানুষ হইয়া বই আল্লাহ এমন মানুষ আসলে বা আজকে আমাদের ফরিদপুর গ্রামটা একেবারে খানা হয়ে গেছে, এমন একজন বালা মানুষ আসলা। ইতা মানুষ আমাদের গ্রাম আর একজন নাই, ইতাও তো হইনা নিয়ে ফেলা। এলাকার মানুষ মারা গেলে, বালা মানুষ মারা গেলে বালা কইরা সারাই কন্যা না কন্যা, আবাল বৃদ্ধ বনিতা পুরুষ মহিলারা ক্ষেত মজুররা সবাই তারে বালক হয়, তাই বড় বালা আসলা। আল্লাহ ফরমান ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস। তোমরা আমার এই ব্যক্তির মৃত্যুর সংবাদ শুনিয়া সবাই এক বাক্যে ভালো ভালো বলতেছো, আমি বাবু তোমাদের সাক্ষীরা কবুল করলাম, ওই মানুষটাকে আমি বেহেশতের আরো দরজা বুলন্দ করে দিলাম। ওইটা হইল এমন জীবন। আমি বহুত জায়গা দেখছি কবিতা সুন্দর হইয়া বাংলায় সাফার অক্ষর দিয়ে লেখাইয়া টাইপ করাইয়া গ্লাস বেলজিয়াম গ্লাস দিয়ে বান্ধাইয়া দেওয়াল লটকাইয়া ফুলের মালা দিয়ে তুই কবিলা লেখাইয়া লেখাইয়া তুই লইবনি, ফজরের নামাজও নাই, জুম্মা তো নাই, কবিতায় আপনারা মানুষ বেলা বেলা লিবনি। এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। ওই ইমানদার নেককার মানুষরা মরলে মসজিদ ওখান কোন যে মসজিদে 40 দিন পর্যন্ত তার জন্য খান্দে। ইনি যেখানে সজদা দিতেন, এই সেজদার জায়গা কিয়ামতের দিন সাক্ষী হবে। দেখছেন না, আমরা মধ্যে অনেক আছেন ফরজ নামাজ শেষ করিয়া সুন্নত নফল নামাজ ডাইনে বায়ে একটু সইরা ফরুনি না ফরুনি না, যে কারণটা কি ওহনের সজদা দিলা আগে ওনের জায়গায় সাক্ষী দিব, আরেক জায়গার মধ্যে তাই আপনি দাঁড়িয়ে নামাজ পড়ে সজদা দিলা, ওই জায়গায় সাক্ষী দিব। সাক্ষী বাড়াইলে আসামির জামিন তাড়াতাড়ি ও খালাস হয়নি না হয় না, ওই ওখান তালা সাক্ষীর লাগিয়ে। এই মসজিদের সজদার জায়গার কিয়ামতের দিন মসজিদে সাফায়াত করার ক্ষমতা আল্লাহ দিবেন না দিতে না, খেয়ে বইলে তার রেকর্ড হইতেছে। আজকের এই ইসালাসবের মাহফিল আমরা খেয়ে আইলাম, তা সারা আল্লাহর কুদরতি ক্যামেরায় আপনারা যেমন এখানে রেকর্ড হইতেছে, ওটা আরো আগ থেকে হইতেছে, সারা হইতেছে। আল্লাহ ফেরেশতারে কইতাছে আজকে ফরিদপুর যাও, সব বাদ দিয়ে আমার এই আশিকরা কেন আজকে বলছে, আল্লাহ এরা দিনের কথা শুনতে চায়, এরা তোমার মোহব্বতে আগাইতে চায়, তোমার হাবিবের ভালোবাসা চায়, তোমার ওলিদের সাথে থাকতে চায়। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলেছেন ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা আমার ওলিদের সাথে হও। ওলিদের সাথে হইলে লাভ হয় না ক্ষতি হয়? ওলিদের সাথে হইয়া আসাবে কাফের কুত্তা বেহেশতে হইব না, হইতো না, না ওইবার বাকি রইছে ওইয়া গেছে গিয়া আসাবে কাফের কুত্তা বেহেশতে। কুরআন শরীফে ঘোষণা আইছিনি না, হাদিস শরীফে আইছিনি না, কাজেই ওলিদের সাথে হইতে বলে কতটুকু লাভ এটা বোঝা গেছে। তারপরে আপনার মুসা আলাইহিস সালাম আর খিদির আলাইহিস সালামের ঘটনা, ওই যে ইলম দুই জাত, মুসা আলাইহিস সালাম শরীয়তের আলিম তৌরাত কিতাব, তাই যখন জিজ্ঞাসা করে হইল ও মুসা আপনার চাইতে কিন্তু বড় আলিম বর্তমান যুগে আর কেউ আছে না? মুসা আলাইহিস সালাম বেশ একটা কইলেন না, আমার চাইতে বড় আলিম যুগের নবী বড়
আল্লাহ কইলা ও মুসা কটা দিনের জন্য একটু প্রশিক্ষণও যাইতি ভাই আমার এক মায়ার বন্ধু বলি খিজিরের কাছে যাও কেমনে ভাই বলে মাছ ভাজা করো মাছ ভাজা বুঝুন তো তেল দিয়ে বুনা বা ভাজা বল মাছের কাছে পিস করে ভাজা করে লয়ে গেছে আল্লাহ জানাই দিলা ও মুসা এই মাছ তুমি যাওয়ার পথে সাগরের পথে যাইবে তো যেখানে যাইয়া এই মাছ জিতা হইয়া সাগরে দৌড় দিব ওইখানে ওই আমার এই বন্ধুরে ভাই ভাই উনির নাম খিজির সুবহানাল্লাহ বলেন ফাইসলা নিলা ফাইসলা না হুজুর আমি থাকতাম না আমরা টাকা লাগতো না ফাটা না কষ্ট হইব আমার লোকে সামনে কষ্ট হইব না আমার টাউন লাগবো একেবারে সংক্ষেপ আপনারা এই ওয়াজ জানেন নৌকা ফাড়ি দিতে গিয়ে উঠতে হই হাতের আপনার আশায় দিয়ে ভালো নৌকারে ছিদ্র করছিলেন ই খামটা কিতা করছেন বেটা মাঝি মানুষ গরিব মানুষ কে পার করিয়া মানুষ পারাবার কইরা সংসার ছাড়া আপনি তার নৌকাটা ছিদ্র করে লাইলা ফানি উঠতেছে দেখুন লাগে মুসা আলাইহিস সালাম বলেন খিজির আলাইহিস সালাম বলেন ও মুসা আমার সঙ্গে আপনি থাকা সম্ভব না আপনি এখনো সময় আছে চলে যান হযরত মুসা নবী সালেন যা আর হুজুর আর কথা বলবো না সামনে আগান আগাইছিলেন আলী আগাই আপনার নাবালিক বাচ্চারা মারছিলেন আলী হযরত খিজির আলাইহিস সালাম নাবালিক বাচ্চারা কতল করে লাইলা ইগান আবার কিছু কথাবার্তা ওয়াজ নসিহত ভালো হইছে জানুন দিকার হইলা তৃতীয় নম্বরে গিয়ে খামোগা আরেক গ্রামের দেওয়াল মাটি নাই হযরত খিজিরে বল মুসা মাথার মধ্যে কাপড়ের ভর্তি বান্ধ মাটি কাটন লাগবো খে টেকা দিব খে খাবাইব খবরই নাই খামোগা মাটি মুসা আলাইহিস সালাম বলতে খার মাটি কাটতাম বলে তো কইছি যাইতাই মাটি কাটাইছেন যে কোরআন শরীফ আইছিনি ঘটনা যে এতিমের গলতের বাচ্চা গলতের বাবার গুপ্তধন এই মাটির নিচে আছে বৃষ্টির বান্যে মাটি সরাই লাইছে কয়েকদিন পরে মানুষে পাইলে বলে বুঝা এটা আমি আরো সুন্দর করে হেফাজত করিয়া রাখা দিতাম সুবহানাল্লাহ বলেন ওই তিনটা কথার বেদ যখন কইলা যে কদিন পরে দেশ প্লাট হইব বন্য হইব সরকারের সব বালা বালা নৌকা শেষ করে নিব গিয়া কে মাঝে গরিব মানুষ তার নৌকা নিব গিয়া তখন সে পরিবার লোক বিপদ পড়ব এটা আমি আইবার দোষী বানাই দিলাম সরকার যেন নেয় না এর নৌকা হের থাকবো যে কাপড় সুপড় যা ডিবা তালিকা চালাইতে আমি তো বুঝছি না এটা তো ভালো করছো নৌকাটা তার থাকলে বালা বুঝছুন না ওই বুঝাই দিলাম ওই যে আল ইলম ইলমানে ইলম দুই জাত ওইটা হলো তরিকতের ইলম সুবহানাল্লাহ বলে যেটা ইলমে লুদুনি বলা হয় দুই নম্বর বাচ্চা মারা তার বাবা বড় আল্লাহর ওলি ছিলেন সে বড় হয়ে খারাপ হবে বাবার দুর্নাম লাগবে এই জন্য তার আমি কতল করে দিলাম দেওয়ালের মাটি বানলাম এতিমদের সম্পদ অন্যরা উঠাই নিবে আমি ওইগুলা স্বর্ণ মুদ্রা হেফাজত করলাম হুজুর খামটা তো ভালোই করছেন এই তিনটা কাজ করার পরে হযরত খিজির বললেন ও মুসা ট্রেডিং এ ফার্স্ট আল্লাহ তো না আমি আমার পথে চলে যাই আপনার পথে আপনি চলে যান সুবহানাল্লাহ বলেন কাজে ওলি আল্লাহদের কথা কোরআন শরীফ আইছেন বিবি মরিয়ম ওলি আল্লাহ আসতানি না আসতানা তাহলে জাকারিয়া ইসলামের কাছে থাকতা আর বাইতুল মুকাদ্দাসের পাশে থাকতা কুল্লামা দাখালা আলাইয়া জাকারিয়াল মেহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা ও মরিয়ম এত সুন্দর সুন্দর ফল তুমি কোথা থেকে পাইলা এখন তো লিচু পাওয়ার কথা না এখন তো আম ফল পাওয়ার কথা না এখন জাম পাইবার কথা না এত সুন্দর ফল কোথা থেকে আসলো বিবি মরিয়ম জবাব দিলেন ও আমার খালু এইগুলা ফলাফল ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ডাইরেক্ট আল্লাহর দরবার থেকে এসেছে সুবহানাল্লাহ বলেন না বিবি মরিয়ম ওলি ছিলেন না নবী ছিলেন ওলি ছিলেন মেয়ে লোকের মধ্যে ওলি হইছেন কিন্তু কোন নবী নাই বিবি মরিয়ম কুরআন শরীফের সূরা মরিয়মের সূরা আছে আর সূরা ইমরানের মধ্যে ঘটনা লম্বা আনছেন তখন একটু ওয়াসপিরা বুঝাইলা ও নবী জাকারিয়া ইন্নাল্লাহা ইয়ারযুকু মাইয়াশাউ বিগাইরি হিসাব আপনি জেনে রাখবেন আল্লাহ পাক যাকে পছন্দ করেন ওই ব্যক্তিকে হিসাব ছাড়া ও রিজিক দান করেন সুবহানাল্লাহ বলেন
তখন জাকারিয়া নবীর বাচ্চা কাচ্চা নাই, 120 বছরের বয়স। তাফসীরে জালালাইন শরীফ পাইবেন, ফাজিল ক্লাসে পড়ানো হয়। 120 বছরের মানুষ যুবক না বুড়া, পাওয়ারলেস, আর বিবির বয়স 90। তখন বাচ্চা কাচ্চা নাই, তখন তাই দোয়া করতেছেন জাকারিয়া বিবি মরিয়মের কামরা। ওই যে আমরা ওলিদের কাছে হওয়ার দলিল, সিলেটা দরকার যাওয়ানোর দলিলটা, বিবি মরিয়মের কামরার ভিতরে হযরত জাকারিয়া 120 বছরের বয়সের নবী 2 রাকাত নফল নামাজ পড়িয়া মাবুদের কাছে হাত মুবারক উঠিয়া দোয়া করলেন, রব্বি হাবিলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। ও আল্লাহ, বহুদিন ধরে দোয়া করতেছি, মেহেরবানি করে আপনি এগুলা নেককার সন্তান আমারে দান করেন। আপনি যদি মরিয়ম রে এখন জ্যৈষ্ঠ মাস না লেসুর পাইবার কথা না, আম পাইবার কথা না, এইগুলা ফল যদি দিতে পারেন আমারও পার্থক্য বয়সে, আপনি তো ইচ্ছা করলে সন্তান দিতে পারেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক দোয়া কবুল করে নিয়েছেন। খারুছিলাম অতদিনও দোয়া করছিলাম, দোয়া কিন্তু বিবাহের পর থেকে আরম্ভ হয়েছে। 120 বছরের পরে দোয়া করছেন বিবি মরিয়ম ওলির কামরা। আল্লাহ দোয়া কবুল করছেন, সঙ্গে সঙ্গে জিবরিল আমিনকে পাঠাইলেন, পাঠাইয়া শুভ সংবাদ দিলেন, ও জিবরাইল তারা জানাই দাও জাকারিয়ার এক ছেলে হবে, এই ছেলের নাম আমি আল্লাহ রেখে দিলাম ইহিয়া হবে, তিনি একজন নবী হবেন। সুবহানাল্লাহ বলেন। কাজেই ওলি আল্লাহদের দরবারে গিয়ে দোয়া করা কবুলিয়তের আলাদা একটা উসিলা। আমরার মধ্যে অনেকে খামখা ব্যঙ্গ করে যে সুন্নি জামাতের মানুষরা ওলি আল্লাহর মাঝে গিয়ে হয় বাবা শাহজালাল ছেলে দেও, অমুক ছেলে দেও, এরকম কিন্তু আমরা কেউ করি। আমরা কই আল্লাহ তোমার মায়ার বান্দা হযরতে বাবা শাহজালাল 360 আউলিয়া হযরতে বাবা শেখ ফরিদ আনসারী রাহমাতুল্লাহ আলাইহির কাছে আসছি, আল্লাহ তোমার মায়ার বান্দা বলি, আয় আল্লাহ আমাদের মনের মধ্যে অনেক দুঃখ বেদনা নিয়ে হাত উঠাইছি, আল্লাহ তোমার অলির দিকে চাইয়া আমি গোলাম রে তুমি মাফ করে আমার আশা পূরণ করে দাও। কার কাছে চাই না? অলির কাছে চাইছি ছেলে। খামোখা কইব যে এরা তোকে ছেলে চাই, খাজা বাবা ছেলে দাও। ওয়াজ কইরা বুঝাইছে যে অলির দরবারে দোয়া কইরা তোমরা ছেলে পাও, কুত্তায় যে কুকুরের 6টা বাচ্চা হয় কার কাছে গিয়ে দোয়া চায়? নাও তুমি না, সে বিশ্ববিখ্যাত আলেম হলো, আমরা কি তারা মানতে পারি? কই অলির কুকুরের সঙ্গে না উপমা দিতে, নাও তুমি না বলে ইমান কোন জিনিস আয় আর যায় বলা যায় না। কই আল্লাহর অলি আর কই কুকুরিনি, কই কুকুরের ঘরে যে বাচ্চা হয় এটা কোনো দোয়া লাগেনি। নাউজুবিল্লাহ বলুন। চিন্তা করেন কই দিছে, কই শাহজালালের দরগা জিয়ারত করা দুর্গা পূজার সমান। নাউজুবিল্লাহ বলুন। কাজে এদের বিরুদ্ধে আমরা সুচ্চার টাকা দরকার আসেনি না ভাই? আপনাদের ছেলে সন্তানগণকে পরিবারগণকে এই সমস্ত জিনিস বুঝাইবেন যে একদল মানুষ আরো দিন দিন তারা আকাইদ নষ্ট হইতেছে, ওলিদের বিরুদ্ধে কথা বলে, সাবধান তোমরা এই ফরিদপুরের সভা যাইবাই, এই ইসলামের মাহফিল যে যেমন পারো তোমরা সাহায্য সহযোগিতা করবা। এই বছর শুনলাম কয়টা গরু জানি 22টা না কয়টা গরু আমার বলছেন, আমি যেখানে আজকে লজিং ছিলাম মুতোয়াল্লি সাহেবের বাড়িতে, যে হুজুর দোয়া করছেন এই বছর 22টা গরু আমরা করছি। এটা কম কথা না। আপনারা তো গরু উঠাইবার লেখা কোনো অন্য গ্রামও যান না, না সাদা উঠায় না, অন্য কোনো গ্রামও যায় না। রসিদ বলিয়া কোনো রসিদ বই আছে নাই? স্বেচ্ছায় আপনারা এই যে দান খয়রাত করেন এর মধ্যে একটা রহমত বরকত আপনারা পান, যে বিশ্বাস আসেনি না নাই? সামনে এইগুলা চলতো না, চলতো না। কারা চালে তো হাত তুলার দিকে মারা হাবা। জিন্দাবাদ জিন্দাবাদ। হাদিরিন, আমি আর খুব লম্বা করবো না যেহেতু সময়ের মূল্য বেশি। রাত্রে কিন্তু প্রায় 10:30 মতো হয়ে গেছে, 9:30 হয়ে গেছে। সময় আর খুব বেশি নেওয়া ঠিক না।
আরো অনেক হুজুররা রয়েছেন, আলোচনা করবেন, অনেক দূরে যাইতে হয়, টায়ার টেবিল খুব বেশি। তবে আপনারা এমন এক হুঁশিয়ার শ্রোতা, মনে হয় 100 সভা যদি আমরা শ্রোতার মান নির্ণয় করি, 100-র মধ্যে আপনারা 5টা হবে। আমরা তো বহু মাহফিলও যাই, গিয়া দেখি অর্ধেক সামিন যারা শ্রোতা টুপিও নাই, তারপরে গিয়া দেখবা অর্ধেকের উজুও নাই, ওয়াজ হইয়া বইছে কুড়াই দেওয়ার নামাজও নাই। কমিটিতে যে ওয়াজ করা যুবকরা এরা নিজের নামাজ পড়ে না। পরের দিন মেসাবো বলতে সিন্ধু নিজের যেতে থাকে যে বাচ্চা নন চাই, বাচ্চা বাচ্চা নেই, এরও বন্টন করে আসেনি না নাই। এটা কিন্তু আবার আমরা মতো মেসাবার দাওয়াত দিত না, যার দাওয়াত দিব হেলিকপ্টারের বক্তা, এই মিয়া টাকা বাড়াই দিচ্ছি ভাই, টাকা আমরা লাখ লাখ টাকা বক্তা করে দেওয়ার লাগে, এগুলো আসেনি না নাই। আমরা ফুল তুলে সিলসিলার মাঝে এমন চুক্তি করে ওয়াজ করে আজ পর্যন্ত কোনো ইতিহাস আছে? আমার বাড়িতে সাপ কিবলা ওয়াজ হয়েছে 37 বছর আগে। বিরাট বড় একটা জেলার 5 দিন ব্যাপী তফসির, প্রধান অতিথি বাদর দিন আমার বাড়িতে আল্লামা সাপ কিবলা ফুলতুলের মতো নাই। বাদের দিন কমিটি কিছু হাদিয়া লইছে ইনবেলাবো সাবে, তারা আমার মাধ্যমে গেছে যে কইলাম আগে সাপ সভা কর্তৃপক্ষ তারা সামান্য কিছু হাদিয়া সাবের গাড়ির তেলের কিছু খরচ হাদিয়া দিয়েছে। সাবে আতলে হইয়া তারা যে ওটা দিলা কোনো কষ্টই বলি, কষ্ট হলে ওটা ছাড়া ফেরত তো রাখতো না। মুফতি সাহেবের হাদিয়া দিলাম দুর্গাপুর তফসিল, সাবের তো দক্ষিণা তুই সাহেব থাকতে গেছেন, এরপরে মুফতি সাহেব প্রধান। আমারও তো টেকা লইয়া কিছু কেন কত কইলাম একটা যাত্রী কন্যারে বা অত টাকা দিলে হইতো না, 5 দিনের তফসিল চালাইতে রে বা ওন থেকে অত টাকা খুঁজে রাখিলাম, সুবহানাল্লাহ বলেন না। আর আমরা বারাইটা মেসা পাইলে কইল নে বা আমার গাড়ি লইছি ভাই, আরো বলুন দেও, ঠিক না? ঠিক যাতে হুঁশিয়ার টাকা দরকার আসেনি না নাই, কাজে এগুলা খেয়ালে চলবেন। আর যারা ওই দিকের মতের মানুষ ওলি আল্লাহর বিরুদ্ধে বাতে, নবীর বিরুদ্ধে বাতে, মিলাদ শরীফ দৌড় মারি দিব, আসেনি না নাই? মিলাদ শরীফ কি আমাদের আত্মীয় স্বজনের উপরে দূরত করিনি না, নবীজির সামনে পড়ি। কাজে এইগুলার ইতিহাস সব আসেনি না নাই? না আমরা আরম্ভ করছি। আব্দুল হক মুহাদ্দিস সাহেব করছেননি, এই যত শাহ ওলিউল্লাহ সাহেব করছেননি, মিলাদুল নবী করছেননি, স্যার আমরা কাছে মজবুত আছে। আর মুফতি সাহেব তো তারা বই টই লোকে ছাড়ছে। আমার অনুরোধ যে এইগুলো আপনারা খুব সতর্ক থাকবেন, স্থান দিবেন না। ফরিদপুরবাসী অত্যন্ত আপনারা সিনসিয়ার, তো দোয়া হয়ে যাবে, বেশি বাকি নাই। আমি প্রতি বছর দোয়ার আগে আপনাদের কাছে একটা আবদার রাখি, এমনি আপনারা গরু দেন, এরপরও খাসি দেন। গত বছরও কয়েকটা বোধ আমি দোয়ার আগে আপনারা বলছেন যে হুজুর আমার নামে একটা গরু, আমার নামে একটা খাসি বলছিলেন, বা যদি বলেন 1 বস্তা চাউল বা এমন কিছু বলেন, দোয়ার আগে যদি কেউ লেখাইতে চান যে হুজুর আমি এই বছরও গরু দিছি বা প্রতি বছরই দিতেছেন, আগামী তো ইনশাল্লাহ দিতাম, আমরা লিস্ট করে নিব, জানিয়ে নিব, এমন কেউ আছেন কি? আসি আল্লাহ। আচ্ছা, তো তাই কইলা হুজুরদের লেখানি লাগে না, আমরা যারা দেন তারা নোট এই ভদ্রতা আছে, এটা ইনশাল্লাহ প্রতি বছর হইব, আর কোনো কারণ নাই, চালাই যাবেন। আর সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি যে আপনার একটা মতবা, এটা হলো বাইনাত তাফরিদ ওয়াল ইফরাদ। দেখুন কোন কোন মানুষের ইমান হইল নবী মরকর মেট্রিসে মিল গিয়া, নাউজুবিল্লাহ বলেন। বেটা কিতাব লিখে তো রাখছে নবী মরিয়া মাটির সঙ্গে গলিয়া পচিয়া মিশিয়া গেছেন, নাউজুবিল্লাহ বলেন। অথচ হারাম আল্লাহু আজসাদুল আম্বিয়া, সূরা কাইদে নসুবিত লিখছেন শুধু আমাদের নবী নন, তাম নবীদের জন্য মাটিকে হারাম করে দেওয়া হয়েছে। নবী রাসূলদের কোনো পশমবার খাওয়া সম্ভব না। নবীরা বরঞ্চ কবরের মধ্যে তারা নামাজ আদায় করতেছেন, দোয়া করতেছেন, সুবহানাল্লাহ বলেন না। নামাজ বলতে যে বুঝছেন না যে তারা ফাসক্ত উজু করুন, তারা আমরার মতো রুকু হরণ লাগে, ক্যাম হরণ লাগে, সুরা হরণ লাগে, এটা না। সলাতের করতে দোয়া, তারা সবসময় আলমের জন্য নেক দোয়া করতেছেন, সুবহানাল্লাহ বলেন না। কাজেই এইগুলা খেয়াল করবেন। আরেক দল মানুষ নবীজির বেশি চিনিয়া নিজে ওয়াজকিরা দারুণ বই নিত, ওই নবীজির সভাপতি, নাউজুবিল্লাহ বলেন না, বাড়াবাড়ি আসেনি না নাই। কিন্তু আমার সাহেব কিবলা সবকিছুর মধ্যে হয়, ঠিক না? ঠিক। সাহেব কিবলার বহু জিনিস আমার কাছে আছে। প্রতি বছর ওই সভা দেখতাম, একটা গাছের মধ্যে 2টা খাটল থাকতো। অগ্রহায়ণ মাসে সভা করতাম, সবার ডেট আনিয়া 10-12 দিন আগে খাটল 2টা খাইতে দিতাম।
অগ্রায়ণ মাস সাপ যেদিন যাইবা এই দিন আল্লাহর রহমতিকে দেখি খাডল ফাঁকি গেছে কুসকুল্লা দিলাম মুসকি আসিতে বলে খাডল এখন কই পাই নাই অগ্রায়ণ মাসও তো খাডল পাওয়ার না সাপ আপনার গাছও আপনি রুচিলায় দৌড়ছিল খাইতে তো ওটা প্রতি বছরই দুটায় আসিয়া দিলা। আর আমার ব্যক্তিগত জীবনে সাপ কিলারে ছাত্র জীবন থেকে বহু ঊর্ধ্বে জগতে আমি অন্যভাবে পেয়েছি এই জন্য এই মস্তকের দিকে আমার খেয়াল। সাবরে সবাই চিন্তা না, যারা বেশি বেশি মায়া করছো সাবরে শুধু পিল্ডের সুন্দর না, সাবকে সোনের পালঙ্গে আর সে আদিমের উপরে বহু মাসের দিকে চলেছে, নবীজির সাথে হয়ে গেছে। কাজে এই দিকে খেয়াল রাখবেন। সব পরিবারের আমার ভাই সাহেবদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন এই সিলসিলার উপরে আমাদেরকে আমাদের পরবর্তী বংশধর যারা আঞ্জুমানের তালামিজি ইসলামিয়া ছাত্র সংগঠন, আমরা যেন সবাই আমাদের এলাকার যেন আমাদের বাচ্চা কাচ্চাদের করার জন্য বলি। আর নাহলে অন্যটা যে বিঘা তার একটা সংগঠন করার বয়স সে আরেকটার যে স্লোগান বাইরে দিব, বাবা আমার সাবের সংগঠন এটা যাও যেটা খাটি। আর মুরব্বীদের মধ্যে আঞ্জুমান আল ইসলাম এটা শুধু জিকির পড়ারই না, কেরাত সই করা মস্তা মশাইল বোঝা। যেমন কিছু আগে হইসলা আমার আরিশা বুঝলে আমরা বললাম সময় যে সবার জন্য তো নফল নামাজ না পড়াটাই ভালো বলে হুজুরটা হইয়া দিব। আপনার মসজিদে খুতবার আলোচনা চলছে, আপনার মসজিদের ভিতরে এক কিনারে দেয়া নামাজ নফল পড়তে না, আপনি আলোচনা শুনতাম, আপনি বাড়ির ফিরে নফল শুনতে না, আপনি বাড়িতে নফল নামাজ দত্তাবন হয়ে ফিরে মসজিদ ও খতিবে খুতবার গুরুত্বপূর্ণ আলোচনা করতেছেন, আপনি আলোচনা শুনতেন যে আদৌ দেখবেন সবে বরাত সবে কদরের আপনাদের মিম্বর ওয়াজ করতে আরেকবারে হন্দে নামাজ পড়ে দারুন হে বুঝে দাও আজকে 22 টাকা পড়ো লাগবো, তোমার 22 টাকার বাড়িতে হলে অসুবিধা মেসাবের কথা বললে শিক্ষা নিকে ভর্তা হয় ফায় আঘাত পাইছো হাঁটতে উষ্টা খাইছো ইসলাম কয় কো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন শিখলেন না কইতায়। আর যদি আঘাত পাওয়ার পরে ফাউরে মুরাইয়া শক্ত মাটিতে যদি তুমি মুরাইয়া যাও সমান ভর্তায় ফাও খসকি যাইব, ঠিক না? ঠিক কাজে শিকার দরকার, শিকার দরকার আসেনি না না, কাজে এগুলো খুব খেয়ালে চলবেন, খুব সিনসিয়ার হবেন। ইসলাম বিজ্ঞানের ধর্ম। হাত দোয়া আইসে মাত্র ফখরুল সাহেবের যুক্তি কিয়া আমরা দেশের 2 বছর যে ফখরুল সরকার আসলা ব্যাংকার গভর্নর ফখরুল সরকার ওই সময় আজ দোয়া দিবস পালন করাইছিল 15 আগস্ট। কিন্তু ইসলামের মধ্যে 1500 বছর আগে বলছেন কোনটা খাওয়ার আগে হাতটা বালা করে দইয়া লাও, কারণ হাতের মধ্যে কোনো বিষাক্ত জিনিস রোগ বীজাণু থাকতে পারে, নতুবা এই জিনিসটা যদি হাত দইয়া খাও না, যদি এই রোগ বীজাণু তোমার ভিতরে গেলে অসুখ হয়ে যাবে। দিনের নবী বিজ্ঞানের নবী ছিলেন কিনা ছিলেন না? রব্বানা ওয়া বাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আমাদের নবী কিতাবই শিক্ষা শুধু দেন নাই, হিকমত শিক্ষা বিজ্ঞান শিক্ষাও দিয়ে গেছে। হাদিস শরীফ আইছে যে শীতের দিনে সূর্যের আলোর গরম পানিতে গোসল কইরো না। আমাদের দেশের অনেক মায়েরা কচি বাচ্চা যে শীতের দিন পুকুর থেকে পানি উঠাইয়া বা টিউবওয়েলের পানি বোনের মাঝে না উঠানো, তোর এখন রুদ্র কোন পানিটা একটু গরম হোক বাদে গোসল করাই বাচ্চান্ডে গোসল করাই। ইসলামের নবী নিষেধ দিছেন যে সূর্যের আলোর গরম পানিটা গোসল দিলে ওই মানুষরা সেতী বেমার হইতে পারে, দোল পিস্কি বেমার, সারা শরীর সাদা হয়ে যেতে পারে। এটা নবীজি কেমনে জানলেন? নবীজি বিজ্ঞান জানতেন কিনা জানতেন না? সব কিছু জানতেন। এগুলোর সময় আমি আর নিব না, আজকে কয়েকটা দিন চলছে, খুবই টায়ার্ড বলে আপনারা আমার হুজুরা আইসেন কাজেই তারা বয়ান শুনতেন। আমি সবার কাছে দোয়া পারতে একটু মুক্তসর দোয়া তো সালাম দেই ইয়া নবী
ফরিদপুরি সালে সব মাহফিলে দাঁড়াইয়া সালাম দেই অন্তর খুলিয়া দেখা দাও ওগো নবীজি একবার আসিয়া গুনাহগার উম্মত জানিয়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা আপনি আসিবেন কবরে আপনি তাকিবেন হাসরে মুদরে তোরাবেন কাউসারে জমজম পিলাবেন ইয়া নবী সালাম صل وسلم دائما ابدا على نبيك وحبيبك خير خلق كلهم بهدير الحمارا درود اور سلام برگزیدہ نبی پر اپنے مدام মেহরবানি করে সামনের ফাঁকার জায়গাগুলো ফিল আপ করে রাখ ওইদিকে পাশনে বহু মানুষরা দাঁড়ানো আছেন আহিব্বালিন নাসি মা তুহিব্বালি নাফসিকা নিজের জন্য যে জিনিসটা পছন্দ করেন আরেকজনের জন্য সেটা পছন্দ করছেন আপনি আমি বইছি তারাও বইটা তারারে বইবার জন্য জায়গা হইরা দিন একটু সামনে একটু নড়াচড়া দেন ইনশাল্লাহ ডাইনি বামে বহু জায়গা আছে আমার পাশনে যে সাবরা আইসো তারাও বইটা বইয়া দোয়া করাটা আদব দাঁড়াইয়া দোয়া করা আদব না চেষ্টা করুন বইয়া দোয়া কর তার দোয়া হইল মাখুল ইবাদা দোয়া হইল ইবাদতের মূল হাদিস আইছে দোয়ায় ভাগ্যের পরিবর্তন ঘটায় আর তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদুয়া তাকদীরের পরিবর্তন আর কোনো মেডিসিনে করতে পারে না একবার তো নেক দোয়ায় ভাগ্যের পরিবর্তন ঘটাই দেয় এই জন্য ওলি আল্লাহর দ্বারা নেককার মানুষের দ্বারা আমরা কি হইদা সাহেব একটু দোয়া দিলাম ওখান থেকে বড় সম্পদ তো তওবা করি আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب হাত জুড়ে আয় খুদা हम हाजिर दरबार हो बंदगा तेरी में यारो हम बुरा बदकार हो तुम अगर चुरो मुझे तो हम चुर कर जाओ कहा आस्था पे सिर गराए हाजिर दरबार हो हकना बंदे को तेरी जात की आदत नहीं हकना बंदे को
तेरी जात की आदत नहीं बिक दो आए खुदा हम भी करीबे नवा हो মাবুদ গো না বুঝিয়া শয়তানের রাজিমের দুঃখায় পড়িয়া এই সুন্দর মূল্যবান জীবনটাকে খারাপ রাস্তায় চালাইয়া একেবারে ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম। ক্ষতির বোঝা মাথায় লইয়া এই ফরিদপুর শাহ ফরিদ আনসারী রহমাতুল্লাহ রিসালের মাহফিলে বসিয়া জীবনের মতো তওবা করতেছি গো আল্লাহ। আল্লাহ গুনাহ করেছি, ভুল করেছি, এই জীবনে আর গুনাহ করব না। আমরার গুনাহ করো মাফ, আমরার অন্তর করো সাফ। রব্বুল আলামিন আমরা যারা হাত পেতেছি, আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি মায়ের মানুষ মহব্বতের মানুষ পীর উস্তাদগণ কেস আকারিগণ হুসুসান এই শাহদ বাবা শাহজালাল মনি রহমাতুল্লাহ আলাইহি উনার সঙ্গী সাথী 360 আউলিয়া কেরাম খাসল খাস ভাবে আমাদের পাশে যিনির স্মরণে আজকে ইসালের মাহফিল হযরত শাহ ফরিদ আনসারী রহমাতুল্লাহ আলাইহি শহীদ আছেন। আয় আল্লাহ উনাদের দরজাকে বুলন্দ করে দাও, উনাদের মাবুদ তাওয়াজ্জু ফয়জাত দ্বারা আমাদের জীবনকে ধন্য করে দাও। আজকের মাহফিলে আমরা যারা হাত পেতেছি আল্লাহ আমাদেরকে মেহেরবানি করে খালি হাতে ফিরাইয়া দিও না। অভাবের অভাবকে দূর করে দাও, ধনীদের দণ্ডে হেফাজত ফরমাও। দেশ ছাড়িয়া যারা বিদেশের জমিনে রয়েছেন রুজু রোজগার খায়রে বরকত দান করে দাও। বেমারিগুলোকে বিমার থেকে সেবা দিলে ফরমাও। ঋণদার করজদারের ঋণ করজ আদায় করার তৌফিক দাও। এরা দেখতে চায় মক্কা মদিনা বারবার দেখবার তৌফিক দাও। এই ফরিদপুরের সিলেটের জমিন থেকে লক্ষ কোটি দুরুদার সালামের হাদিয়া সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে আমার দয়াল নবীজির নুরানি কদম মুবারকে হাদিয়া কবুল ফরমাও। আয় আল্লাহ মাবুদ গো আমার দয়াল আল্লাহ, প্রতি বছর কার্তিক মাসের 25 তারিখে এই দেশের বাড়ি বাড়িতে আত্মীয় স্বজনরা আসিয়া মাহফিলে যোগদান করেন। দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ টাকা হাদিয়া দিয়ে শরীক হন। আয় আল্লাহ মুরব্বিয়ান সহ যুবকরা সহ সবাই এই মাহফিলের খেদমত করেন। আল্লাহ এই উসিলায় প্রত্যেকের নেক হায়াত দরাজ করে দাও। এই জমিনকে আল্লাহ তুমি মাবুদ নিরাপদ জমিন বানিয়ে দাও। এই জমিনকে আল্লাহ তুমি ইজ্জতের জমিন হিসাবে কবুল ফরমাও। এই গ্রামকে এই দেশকে তোমার রহমতের হাতে সুপর্দ করলাম। আয় আল্লাহ এই জমিনের মধ্যে ভূমিকম্প দিও না, এই জমিনকে বেইজ্জতি জমিন বানাইও না। এই দেশের ছেলে মেয়েগণকে আল্লাহ সর্বদিকে মাবুদ এলাকার মধ্যে সম্মান দান করে দিও। আয় আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে আমার পীর মুর্শিদ লক্ষ লক্ষ মানুষের পীর মুর্শিদ আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমাতুল্লাহ আলাইহি ফুলতুলির ফুল বাগানে সাহিত্য আছেন। 2006 সনে কুলাউড়ার আলালপুরের জমিনে জীবনের শেষ মাহফিলে বলছিলেন, তোমরা আমার জন্য কান্দো না রে, আমি কবরও গেল তোমাদেরকে বলবো না, আমি কবরও তাকিয়া তোমাদের জন্য দোয়া করব। এমন পীরের দরজাকে বুলন্দ করে দাও। বড় সাহেব কিবলা সহ সুরু সাহেব সহ সাত পরিবারের সবার নেক হায়াত দরাজ করে দাও। আজকের মাহফিল আয় আল্লাহ মাবুদ আমাদের জন্য নাজাতের উসিলা বানাই দাও। আয় আল্লাহ পার্শ্ববর্তী কবরস্থান অনেক বড় কবরস্থান আল্লাহ, এখানে আমার ভাই মায়ার ভাই আজাদ ভাই সহ আয় আল্লাহ আগের মুতাল্লি সাহেব সহ অনেকরা সাহিত্য আছে। আয় আল্লাহ কত বৎসরের পুরাতন কত শত বৎসরের মুর্দারা সাহিত্য আছে, তামামের কবরকে জান্নাত বানিয়ে দাও। আয় আল্লাহ আমাদেরকে নেক আমল করার তৌফিক দাও। আল্লাহুম্মা ওয়াফিকনা লিমা তুহিব্বু ওয়া তারদা। আয় আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের আল্লাহ তোমার খাজানা থেকে গায়বী সাহায্য করো। ইসরাইলরা তুমি মাবুদ ধ্বংস করে দাও।
আল্লাহ আল্লাহুম্মা শাত্তি শামলাহুম আল্লাহুম্মা খারিজ বিলাদাহুম আয় আল্লাহ বাবুদ বিদুর্বীর দলকে আল্লাহ তুমি ধ্বংস করো মুসলমানের জান্ডারে কিয়ামত পর্যন্ত উড়াও খাস করে আল্লাহ বাইতুল মুকাদ্দাস মুসলমানদের কবলে এনে দাও আয় আল্লাহ এই মাহফিলে তোমার অনেক মায়ের ওলিরাও হাত বাড়াইছেন আয় আল্লাহ যারা তাহাজ্জুদের নামাজ পড়িয়া খান্দেন আল্লাহ পার্শ্ববর্তী বাড়ি করে বসিয়া আমার অনেক মাগাম বলিরা নামাজের মুসল্লায় বসিয়া হাত বাড়াইছে আল্লাহ জিনাদের হাতকে বেশি মায়া করো জিনাদের হাতকে তোমার বেশি পছন্দ হয় আল্লাহ উনাদের উসিলায় আমাদের সবার দ্বারে মেহেরবানি করে কবুল ফরমাও আয় আল্লাহ আমি গুনাহগার সহ এই মাহফিলের সবাই তোমার রহমতের হাতে সুপর্দ হইলাম আয় আল্লাহ ফরিয়াদ রে বা মৌলা বাংলার জমিনে গরিবের ঘরে আমার দয়াল নবীজির চেহারা আনোয়ারকে দেখবার তৌফিক দাও নবীজিকে না দেখাইয়া সাদা কাফনের কাপড় পরাইও না জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ সেই আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ اللهم احسن عاقبتنا في امور كلها واجرنا من خزي الدنيا والعذاب الاخره ربنا تقبل منا بحق لا اله الا الله محمد رسول